সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম ARB টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে DOL স্টার্টার বা মোটর স্টার্টার। তো এটা খুব সহজে কিভাবে একটা মোটর স্টার্টার তৈরি করতে পারেন আমি সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সম্পূর্ণ DOL স্টার্টারটি তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। তো সম্মানিত দর্শক, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে DOL স্টার্টার বা মোটর স্টার্টার খুব সহজে তৈরি করতে পারবেন। অনেক ভাই কমেন্টে জানিয়েছেন DOL স্টার্টার সম্পর্কে। তো DOL স্টার্টার কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেব। তো সম্মানিত দর্শক, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে তাহলে আশা করি যে DOL স্টার্টার সম্পর্কে সকলেই একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARB টিভির সাথে থাকুন। তো সম্মানিত দর্শক, এখানে আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি। এটা সিনেটের একটি ম্যাগনেটিক কন্ডাক্টর, ফ্রান্সের। তো এটা অনেক উন্নত একটি ম্যাগনেটিক কন্ডাক্টর এবং এইখানে পুশ বাটন সুইচ রয়েছে, যেটা আমরা এখানে অফ এবং অন এরকম সুইচ DOL স্টার্টারে দেখতে পাই। তো সেই DOL স্টার্টারটি আমি তৈরি করে দেখাবো একদম ক্লিয়ার। তো আমাদের এইখানে যে সুইচটা রয়েছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। তো এখানে দেখেন নিচে পাতি আছে, অর্থাৎ এই দুইটা ANC নর্মালি ক্লোজ, এবং এইটা সুইচটা হচ্ছে নর্মালি ওপেন অবস্থায় রয়েছে। যখন চাপ দেব তখন লেগে যাবে, এটা হচ্ছে নর্মালি ওপেন। তো এই নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন, অর্থাৎ এই নর্মালি ক্লোজ যেটা আছে এটা হবে স্টপ সুইচ এবং এটা হবে স্টার্ট সুইচ, বা এটা অফ এটা অন। এবং এখানে ম্যাগনেটিক যে কন্ডাক্টর, এটি হচ্ছে 110 ভোল্টের একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা হতে পারে 220 ভোল্ট এবং হতে পারে 440 ভোল্ট। তো এটা প্রথমে আমাদেরকে চেক করে নিতে হবে যে এটা আসলে ভালো আছে কিনা। তো আমরা সিরিজ টেস্ট ল্যাম্পে চেক করে নিতে পারি। তো আমরা এটা সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে চেক করে নেব। প্রথম অবস্থায় আমাদের দেখতে হবে যে এটার হোল্ডিং কয়েলটা ভালো আছে কিনা। তো হোল্ডিং কয়েল A1 এবং A2 থাকে। তো সেখানে আমরা ভোল্টেজ সাপ্লাই দেব। দেখেন এটা কিন্তু ঠিক আছে। এবং এই NC এবং NO গুলাকে চেক করে নিতে হবে। এগুলা NO, এটাও NO, এটাও NO এবং এটা NC। হ্যাঁ, বাতি জ্বলেছে, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরটা ঠিক আছে। এবং এই সুইচটা এটা থাকবে NC, অর্থাৎ বাতি জ্বলবে, এবং এইটা NO, এটা জ্বলবে না। তো ডিভাইসগুলো ঠিক আছে। এখন আমরা জাস্ট কাজ করলে এটা হয়ে যাবে। তো এটাকে আমরা একটা জায়গায় স্থাপনা করে নেই। স্ক্রু দিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি। এটাকে আমরা বোর্ডের উপরে ফিটিং করে নিলাম এবং ম্যাগনেটিক কন্ডাক্টরটি আমরা ফিটিং করে নেব। এবং আমার কাজটি দ্রুত করার জন্য আমরা কিছু কেবল এখানে কেটে রেখেছি। জাস্ট আমি আপনাদের কানেকশন দিয়ে দেখাচ্ছি। DOL সার্কিটটি আসলে মোটর কন্ট্রোলিং এর জন্য, ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার্কিট। তো আমরা এটা খুব ভালো করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো সম্মানিত দর্শক, এখানে আমরা যে স্টপ সুইচটি, এটাতে প্রথমে ফেজ তারটি দিতে হবে। তো আমরা এখানে ফেজ তার দেব এবং এইখানে ফেজ তার দেওয়ার পরে ফেজ তারটি আমরা এবং একটি এখানে আমরা কেবল লাগিয়ে দিচ্ছি এবং অন্য একটি কেবল, দুইটা কেবল একসঙ্গে লাগিয়ে দিচ্ছি কাজটি দ্রুত করার জন্য।
এই সুইচটি থেকে আমরা নিচের যে সুইচটি এটাতে শর্ট করে দিচ্ছি একটা কেবল দ্বারা। এটাকে লাগিয়ে দিলাম এবং এইখান থেকে দেখেন একটা কেবল আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কানেকশন দেব NO তে। তো এই টার্মিনালটি হচ্ছে NO, আমরা এটাকে কানেকশন দিয়ে দিচ্ছি। এবং এই স্টার সুইচ থেকে একটি যাবে সরাসরি হোল্ডিং কয়েলে। হোল্ডিং কয়েল A1 বা A2 যে কোনো একটাতে দিলেই হবে। তো আমরা এটাকে হোল্ডিং কয়েলের লাইন দেওয়ার জন্য এখান থেকে স্টার সুইচের অপর প্রান্ত থেকে আমরা একটি কেবল কানেকশন করে দিচ্ছি। এটাকে আমরা লাগিয়ে দিলাম এবং এই NO থেকে হোল্ডিং কয়েল, এখানে যে আমাদের NOটা ব্যবহার করছি সেইখান থেকে লাইনটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েলে যাওয়ার জন্য আমরা এইখান থেকে এখানে যাবে এবং এইখান থেকে যাওয়ার পরে যখন এখানে আমরা হোল্ডিং কয়েলে লাইন দিতে যাব তখন আমাদের একটি শর্ট কেবল ব্যবহার করতে হবে। তো এখন দুইটা কেবল একসঙ্গে লাগিয়ে আমরা এটা জাস্ট টাইট দিয়ে দিচ্ছি। এখন এটাতে আমরা হোল্ডিং কয়েলের যে টার্মিনালটি A1 সেখানে আমরা দিয়ে দিচ্ছি। এরপরে কিভাবে কাজ হয় সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব। এখন আমরা যেখান থেকে সাপ্লাই নেব সেই সাপ্লাই লাইনের ফেজ তার এবং নিউট্রাল তার, আমরা এখানে একটি ফেজ এবং একটি নিউট্রাল আমরা 2 পিন প্লাগ দিয়ে সাপ্লাই নিচ্ছি। তো আমরা প্রথমে ফেজ তারটা এই সুইচে লাগিয়ে দেব। এবং সাপ্লাইয়ের যে নিউট্রাল তারটি সেটাকে আমরা হোল্ডিং কয়েলের A2 বা B লেখা থাকতে পারে, তো এক এক কোম্পানি এক এক রকম লেখা দেয়, তবে A এবং B দ্বারা এটা শনাক্ত করা হয়। এখানে আমরা নিউট্রালটি লাগিয়ে দিলাম। এখন এতে কিন্তু আমাদের DOL স্টার্টার তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে ভোল্টেজ সাপ্লাই দিয়ে চেক করে নিতে পারি। তো সম্মানিত দর্শক, আমরা জাস্ট এখন এটাকে সুইচিং করব। এটা হচ্ছে আমাদের স্টপ সুইচ এবং এটা হচ্ছে স্টার্ট সুইচ। এটা চাপ দিলে এটা স্টার্ট হয়ে যাবে। দেখেন এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং আমরা এখন এখানে যদি এটা দিয়ে চাপ দিই তাহলে এটা স্টপ হয়ে যাচ্ছে। আবার এটাতে স্টার্ট করলে স্টপ হচ্ছে, আবার এটা দিয়ে স্টপ হচ্ছে। তো এখন এখানে আমরা লোড চালাবো কিভাবে সে সম্পর্কে আমি ধারণা দিচ্ছি আপনাদেরকে। জাস্ট এখানে NO এটাও NO এবং এটাও NO। জাস্ট আমরা যদি এখন সিঙ্গেল ফেজ কোনো লাইন চালাইতে চাই বা মোটর চালাইতে চাই, জাস্ট এখানে ফেজ এবং নিউট্রাল, লোডের ফেজ এবং নিউট্রাল দিলেই এই পাশকার লাইনটা এই পাশে চলে যাবে। অনায়াসে এটা সুইচিং করার সঙ্গে সঙ্গে এটা চলতে থাকবে। আবার আমরা চাইলে এটা বন্ধ করতে পারবো, কারণ এখানে যে ফেজ আছে এই ফেজটি এটা NC এইখানে যাচ্ছে এবং এই মুহূর্তে এখানেও থাকছে, কিন্তু এই দিকে কিন্তু ফেজটা যাইতে পারতেছে না, কারণ এটা খোলা অবস্থায় রয়েছে যেহেতু NO, এবং এইখান থেকে এই সুইচে শর্ট করা রয়েছে, অতএব এখানেও আছে। তো যখনই আমরা এটাকে সুইচটাকে চাপ দিচ্ছি তখন এই টার্মিনাল দিয়ে এই কেবলের মাধ্যমে হোল্ডিং কয়েলে যাচ্ছে এবং এই পাশে নিউট্রাল রয়েছে, অতএব এটা লেগে যাচ্ছে। আবার যখন এটাকে সুইচটা আমরা ছেড়ে দিচ্ছি তখন
এ তখন এই জায়গা দিয়ে না গিয়ে, এই কেবল দিয়ে না গিয়ে তখন এইখান দিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে এটা অন করেই রাখছে। আবার যখন আমরা জাস্ট এরকম এই সুইচটা চাপ দিচ্ছি তখন সম্পূর্ণ সবকিছুই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অতএব এটা অফ হয়ে যাচ্ছে। তো সম্মানিত দর্শক, এখানে লোড কিভাবে কানেকশন করবেন সে সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সকলেরই ভালো লাগবে এবং উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আসলামের ভিডিওর সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।